বাংলার টিপস বা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব বাংলাতে যে ম ফলা রয়েছে তার উচ্চারণ বৈচিত্র্য। তাহলে আমরা তার আগে শিখে নিই যে ম ফলা কোনটি আর ম বর্ণ কোনটি। এই যে আমি এখানে দুটি শব্দ লিখলাম, একটা হচ্ছে আম, এখানে এই আমে ম যেটা আছে সেটা হচ্ছে বর্ণ। জন্ম, এখানে যে জন্ম লেখা আছে এই মটা হচ্ছে ফলা। আবার আরেকটা শব্দ লিখছি কম্য, এখানে উপরের মটা হচ্ছে বর্ণ, নিচের মটা হচ্ছে ফলা। তাহলে বর্ণ আর ফলাটা বুঝতে পারলাম। এবারে চলে আসি এই ম ফলার চারটা রূপ বৈচিত্র্য নিয়ে। এই যে উচ্চারিত হচ্ছে ম ফলা, তার প্রথমটা দেখছি অনুনাসিক, তারপরে কোথাও হয়ে যাচ্ছে দ্বিত প্লাস অনুনাসিক, কোথাও বা অনুচ্চারিত থাকছে, কোথাও বা উচ্চারিত থাকছে। এবার এই যে চারটা এর রূপ দেখতে পাচ্ছি, এই চারটা রূপের একটা নিয়ম থাকবে। আমরা সেই নিয়মটাকেও জেনে নিই যে কিভাবে এ নিজের নিজের রূপে বহাল থাকছে। অনুনাসিক, শ্মশান আমরা উচ্চারণ করি শ্মশান। আরো উদাহরণ হচ্ছে স্মৃতি, আমরা উচ্চারণ করি স্মৃতি। স্মারক, আমরা উচ্চারণ করি স্মারক। এই যে আদিতে, আদিতে যখন ম ফলা বসছে, তালবস্য হোক দন্তস্য হোক যেখানেই হোক, এই ম ফলা আদিতে যখন বসে গেল তখন সেটা রূপ নিচ্ছে অনুনাসিকে। এবার আমরা দ্বিতীয়তে চলে আসি, এখানে লিখে রেখেছি দ্বিত প্লাস অনুনাসিক। কোথায় তাহলে দ্বিত হচ্ছে আর অনুনাসিক হচ্ছে? যেরকম পদ্ম, এটা হচ্ছে পদ্ম। আত্মজা, আত্মজা। আত্মা, এটাকে আমরা উচ্চারণ করি আত্মা। আরো প্রচুর উদাহরণ রয়েছে। আত্মীয়, আত্মীয়, এটাকে আমরা উচ্চারণ করি আত্মীয়। এই যে তাহলে এখানে কি নিয়মটা দাঁড়াচ্ছে এসে, যা দেখতে পাচ্ছি তাতে দ নয়, শব্দের শেষে যদি ম ফলা বসছে বা মাঝে যদি ম ফলা বসছে, তাহলে আমরা সেখানে কি করছি, সেই যুক্ত ব্যঞ্জনটির দ্বিত করছি। পদ্ম, এখানে ম ফলা বসেছে, তো যুক্ত ব্যঞ্জন দ এর আমরা দ্বিত করেছি, এবং দ বর্ণের যে দ্বিত হয়েছে, তো দ্বিতীয় বর্ণটিতে আমরা চন্দ্রবিন্দুর আগমন বা অনুনাসিক বসিয়ে দিচ্ছি। আত্মজা, এই যে মাঝখানে ম ফলা বসেছে, এটাতে আমরা কি করছি, তয়ের দ্বিত ঘটেছে আর দ্বিতীয় ততে অনুনাসিক হয়েছে। তাহলে এটাই বোঝা যাচ্ছে এখান থেকে যে যদি কোনো শব্দের শেষে বা মাঝে ম ফলা থাকে, তাহলে আমরা দ্বিত করব, আর তার সঙ্গে দ্বিতীয় যে দ্বিতর বর্ণটি থাকবে তার উপরে চন্দ্রবিন্দু বা অনুনাসিকের আগমন ঘটাবো। এবার চলে আসি অনুচ্চারিত। কোথায় অনুচ্চারিত থাকছে? আমি লিখে রেখেছি যুক্ত ব্যঞ্জনের সঙ্গে যদি ম ফলা যুক্ত থাকে, তাহলে তা উচ্চারণ হবে না, সেটা অনুচ্চারিত থাকবে। যেমন লক্ষণ, আমরা উচ্চারণ করি লক্ষণ। সূক্ষ্ম, উচ্চারণ করি সূক্ষ্ম। আরো হবে
লক্ষ্মী আমরা উচ্চারণ করি লক্ষ্মী। তাহলে কি বোঝা গেল? যদি কোনো যুক্ত ব্যঞ্জনের সঙ্গে ম ফলা থাকে তাহলে সেটা অনুচ্চারিত থাকবে। এবারে চলে আসি উচ্চারিত। কোথায় উচ্চারণ হচ্ছে? আমি লিখে রেখেছি গ, দন্ত ন, ল, ম। যদি এই চারটি বর্ণের সঙ্গে ম ফলা থাকে তাহলে আমরা সেই ম ফলাকে উচ্চারণ করব। যেরকম জন্ম, দন্ত ন এর উদাহরণ আছে জন্ম, নয়ের নিচে আছে ম এখানে, তাই এটা জন্মতে ম উচ্চারিত হচ্ছে। গুল্ম, এই যে লয়ের সাথে ম ফলা আছে তাই এটা উচ্চারিত হলো গুল্ম। উন্মাদ, নয়ের সঙ্গে আছে তাই এটা উন্মাদ। এবার ময়ের সাথে একটা উদাহরণ দিই, সম্মোহন, অর্থাৎ ময়ের সঙ্গেও যদি ম ফলা থাকে তবুও সেই ম উচ্চারিত বা ম ফলা উচ্চারিত হবে। এবার থাকলো গ, যেরকম বাগ্মী। তাহলে কি শিখলাম? যদি গ, দন্ত ন, ল, ম এর পরে ম ফলা থাকে তাহলে সেই ম উচ্চারিত হবে। এখানে আরেকটা কথা বলি, অনেকেই শিখিয়ে থাকেন বা অনেকেই আমরা ভুল উচ্চারণ করে অভ্যস্ত, এই বাগ্মীটাকে বাগ্যী বলে থাকি। ন, এটা কখনোই বাগ্যী হবে না, এটা উচ্চারণ হচ্ছে বাগ্মী। তাহলে আজকে আমরা ম ফলার 4 ধরনের উচ্চারণ রীতি শিখলাম। আজকে তাহলে এখান থেকেই থাকছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে হলে বা দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিতে হবে, তাহলেই সবার আগে ভিডিওটি পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার দিনটি ভালো কাটুক।